যারা উপস্থিত আছেন, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, আমি সকলকেই আমার আন্তরিক ভিতর থেকে প্রাণ খোলা সালাম জানাই। সকলকেই সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় অল্প, আমি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে দিব। ধৈর্য, আমার বিষয়টা হচ্ছে ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যখন উহুদের ময়দানে যুদ্ধের ঘোষণা দিলেন, তো সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন উহুদের প্রান্তে উপস্থিত হলেন, 50 জন তীরন্দাজ সাহাবী, যারা তীর চালকে মানে খুব তীক্ষ্ণ, অভিজ্ঞ সম্পন্ন, তাদেরকে বলা হয় তীরন্দাজ। একটা গুহা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই 50 জন সাহাবী এই গুহায় তোমরা আবদ্ধ থাকবা, আমার অনুমতি আদেশ তার এখান থেকে সরবা না। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল, তো কাফেররা যখন গনিমতের মাল ময়দানে যখন মানে রেখে চলে গেল, মুসলমান প্রথম পর্যায়ে বিজয় অবলম্বন করলেন। ওই যে 50 জন সাহাবীদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন এখানে আমার অনুমতি ছাড়া চলবে না, তো যখন ওরা পলায়ন করলো, ওদের যুদ্ধ বিজয় মুসলমান গ্রহণ করলেন, তখন ওই গনিমতের মাল সংগ্রহ করার জন্য ওই 50 জন সাহাবী ওই গুহা থেকে সরে গেল এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য। পরে উল্টা দিক থেকে কাফিররা এসে ওই গুহার ভিতরে মানে ঢুকে অক্ষিপ্তভাবে হামলা শুরু করলো। পরে লাস্ট পর্যায়ে মুসলমানরা পরাজয় গমন করলেন। এখানে কথা হচ্ছে যে এই যে উহুদের যুদ্ধের পরাজয়ের মূল কারণ কি? উহুদের যুদ্ধের পরাজয়ের মূল কারণের একটাই উদ্দেশ্য, নেতার আদেশ অমান্য করা। এই যে ধৈর্য, যতটুকু তাফসীর উলামায়ে কেরামগণ লিখছেন, এই ধৈর্য, ওনাদের ধৈর্য ছিল না। আল্লাহ রাসূল কি বলেছেন, তোমরা এখানে থাকো, আমার অনুমতি ছাড়া এখান থেকে সরবা না। পরে আল্লাহ রাসূলের কথাও মান্য না করে চলে গেছে। পরে যাই হোক মুসলমানরা পরাজয় গমন করলেন। এই যে তাদের ভিতরে এই ধৈর্যের প্রভাবটা ছিল না ওই 50 জন সাহাবীর ভিতরে, যার কারণে উহুদের যুদ্ধ লাস্টে কি হলো, পরাজয় গমন করলেন। ধৈর্য এমন একটা জিনিস ভাই, যে আমরা যদি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ধৈর্য আনতে পারি আর সেই বিশ্বাস যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তোমরা কি হবে, সফল হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, হে মুমিন, তোমরা নিরাশ হও না, দুঃখ করিও না, ভয় করিও না যদি তোমরা মুমিন হও। আর আরেকটা আয়াত আছে আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, কারণ আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু মিফতাহুল জান্নাহ, ধৈর্য হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আর পবিত্র আল কোরআনের ভিতরে নামাজের কথা বলা হয়েছে আকিমুস সালাত 82 বার, আর ধৈর্যের কথা বলা হয়েছে 112 বার। যার কারণে আজকে আমাদের মুসলমানদের ধৈর্য না থাকার কারণে কোনো একটা কাজে আমরা কি হই না, প্রতিষ্ঠিত হতে পারি না। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন পরিপূর্ণ ধৈর্য ধারণ করে যেন আমরা ভবিষ্যতে অগ্রসর হতে পারি, ইনশাআল্লাহ সেই তৌফিক দান করুন।